বসন্ত উৎসব 1431 আমাদের শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠান থেকে আমরা সকলের প্রতি ঐকান্তিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। প্রকৃতি যেভাবে নবরূপে সজ্জিত হচ্ছে এই ঋতুতে আমরা এই আবাহনকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে ভারতীয় সংস্কৃতিতে প্রতি বছর যে 6টি ঋতু রয়েছে প্রত্যেকটির বিশেষ গুরুত্ব রয়েছে। আমাদের মানব দেহকে নিয়ে আমরা যদি ভাবি তাহলে আমরা দেখব সেই জন্ম থেকে একেবারে শেষ দিন পৃথিবী থেকে বিদায় নেওয়া পর্যন্ত এই যে সময়কাল, এটা কিন্তু 6 ঋতুর মতোই আবর্তিত। এবং এই যে শীতের যেমন একটা আমেজ রয়েছে, পাশাপাশি শীতের যে শুষ্কতা রুক্ষতা সে থেকে মুক্তি পাওয়ার সময়কাল হলো এটা, অর্থাৎ প্রকৃতি নবরূপে এই সময় থেকেই সজ্জিত হয়ে থাকে। প্রকৃতির এই যে উর্বরা শক্তি, সেই উর্বরা শক্তিকেই আমরা আবাহন জানাচ্ছি। এবং এই বসন্ত উৎসব থেকে আমরা এই বার্তাই সবাইকে দিতে চাই যে পারস্পরিক যে সামাজিক বৈরিতা রয়েছে, যে বিভেদ রয়েছে, যে বিভাজন রয়েছে, শত্রুতা রয়েছে, সেটাকে ভুলে সব কিছুকে আমরা ত্যাগ করে আমরা মিলনের বন্ধনে আবদ্ধ হব। পারস্পরিক ভ্রাতৃত্ব এবং যে সৌহার্দ্য সেই পরিবেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা মানব দেহে রয়েছি, আমাদের মা বাবা তাদেরই সন্তান আমরা, কিন্তু পাশাপাশি প্রকৃতিও আমাদেরকে প্রতি মুহূর্তে লালন করে চলেছে, সেই প্রকৃতিরই আমরা সন্তান। তাদের সঙ্গে আমাদের যে নিবিড় সম্পৃক্ততা সেটা বজায় রাখতে হবে। এবং একই সঙ্গে এক কথাটাও আজকে উঠে এসেছে যে আমরা দেখি যে বিভিন্ন উৎসব আমাদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। এই যে সামাজিক পরিমণ্ডলে আমরা দেখি বিভিন্ন ক্ষেত্রে উৎসবকে কেন্দ্র করে যে উচ্ছৃঙ্খলতা, একটা অসামাজিক কার্যকলাপ, সেটা কোনো অবস্থায় চলতে দেওয়া যায় না। আমরা সকলের প্রতি বিনম্র আবেদন জানাচ্ছি যাতে কোনো উৎসবকে কেন্দ্র করে, রঙের উৎসবকে কেন্দ্র করেও যাতে কোনো প্রাণ অকালে দ্রুতগতিতে বাইক চালিয়ে হোক আর অন্যভাবে বিশৃঙ্খলা করে যেন কোনো প্রাণ যাতে আমাদের কাছ থেকে চলে না যায়। সমস্ত জায়গায় গোটা ভারতবর্ষব্যাপী নয়, পৃথিবীব্যাপী চলছে। আমরা যেমন দোল বলি, হিন্দিভাষী বা অন্যান্য অঞ্চলে বলে হোলি। আমরা জানি যে আমাদের হিরণ্যকশিপু ছিলেন, তার এক পুত্র ছিলেন প্রহ্লাদ, যে প্রহ্লাদ জন্মের পর থেকেই শুধু হরিনাম করতেন। তিনি তাকে হরিনাম থেকে বিরত করার অনেক চেষ্টা করেছেন, কিন্তু পেরে ওঠেননি। তখন তিনি তাকে হত্যা করার চেষ্টা করেছেন যে আমি রাক্ষসকুলে জন্মগ্রহণে হরিনাম করবো কেন। তাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে, হাতির পায়ের তলায় ফেলা হয়েছে, সমুদ্রের জলে ফেলে দেওয়া হয়েছে, বিষাক্ত সর্পের দিয়ে তাকে মারার চেষ্টা করা হয়েছে। যখন কিছুতেই কিছু করা যাচ্ছে না, তখন সেই হিরণ্যকশিপুর বোন হোলিকা সে বড় রক্ত হয়েছিল যে আগুনে সে পুড়বে না। সেই জন্যে সে বললো ঠিক আছে, আগুন জ্বালা হোক, আমি তাকে কোলে নিয়ে আমি আগুনের মধ্যে বসে থাকবো, আমি তো পুড়বো না, তার প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। তখন সেই আগুনের মধ্যে যখন গেল, কিন্তু দেখা গেল হোলিকা পুড়ে গেল, কিন্তু প্রহ্লাদ কিছু হলো না। সেই থেকে এই উৎসবটা যে আমরা পালন করে থাকি পূর্ণিমাতে, বৈশাখী পূর্ণিমা, এটাকে হোলি উৎসব বলা হয়। আর আমাদের কৃষ্ণের দিকে যদি দেখি, আমাদের রামায়ণ মহাভারতের যে কৃষ্ণ বা ভাগবতের কৃষ্ণ, তিনি কি করেছেন? তিনি এক একটি অসুরকে হত্যা করেছেন, এক একটি উৎসবের সূচনা করেছেন। তিনি কেশী দত্তকে হত্যা করেছিলেন, করে রাস উৎসব শুরু করেছিলেন। তিনি মেঘ্রাসুরকে বধ করেছেন এবং মেঘ্রাসুরকে বধ করে তার রক্ত দিয়ে তিনি প্রথম হোলি খেলেছেন, দোল উৎসব পালন করেছিলেন। এবং তারপর থেকেই সেই দোল উৎসব আমাদের চলে আসছে। আমরা রং দিয়ে আমরা খেলি এবং সেটাকে স্মরণ করি যে অসুরদেরকে আমাদের বধ করতে হবে, অসুরদেরকে প্রশ্রয় দিলে চলবে না।
আমার ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, আমার ধর্ম শিখিয়েছে, আমার সংস্কৃতি শিখিয়েছে। তাই আমাদের প্রত্যেকটি দেবদেবীর হাতে অস্ত্রশস্ত্র, দুর্গার হাতে দশপ্রহরণ, কালীর হাতে রক্তাক্ত খড়গ, শিবের হাতে ত্রিশূল, রামচন্দ্রের হাতে ধনুর্বাণ, ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র। আমরা হিন্দুরা অন্যায়কে প্রশ্রয় দিয়ে আমরা সবাইকে, আর মানবিক গুণগুলো আমাদের বেশি, সেই জন্য আমরা সকলকে মানুষ বলে মনে করি, সবাইকার মধ্যে দুঃখ কষ্টকে চিন্তা করি। কিন্তু অন্য ধর্মের মানুষ চিন্তা করে না, তারা হিন্দু ধর্মের উপর অত্যাচার করে। তাই আমাদেরও মনে হয় যে এই শ্রীকৃষ্ণের আদর্শ, রামচন্দ্রের আদর্শ, আমাদের দেবদেবীর আদর্শকে সামনে রেখে যারা অন্যায়কারী তাদেরকে প্রতিহত করতে হবে সনাতন হিন্দু ধর্মকে। তবে হিন্দু ধর্ম বাঁচবে, হিন্দু সংস্কৃতি বাঁচবে। সেই সংস্কৃতিটি হচ্ছে আমাদের দোল উৎসব। সেই সংস্কৃতিকে আজকে দিকে দিকে আমরা সবাই পালিত করছি। গত বছরও তাদের প্রথম অনুষ্ঠান হয়েছিল বৈদ্যশহর সাংস্কৃতিক সংস্থা প্রেক্ষাগৃহে, সেখানেও আমি উপস্থিত ছিলাম। সেদিন এই বৈদ্যশহরে তাদের প্রথম অনুষ্ঠানে আমি বলেছিলাম যে শিলচর শহরে, শুধু শিলচর শহর নয়, প্রতিটি জায়গায় আমরা দেখে থাকি যে কয়েকদিন পরপরই একটি নতুন নতুন সংস্থা জন্ম হয় এবং কিছুদিন পরেই তাদেরকে আমরা হারিয়ে যেতে দেখি। কিন্তু ছন্দের যুগকে সেদিনও আমি বলেছিলাম আপনাদের অনুষ্ঠান দীর্ঘদিন চলুক, এবং আজকেই সেটা আমি প্রমাণ পেলাম যে ওরা এবছরও আবার অনুষ্ঠান করতে যাচ্ছে, এবং আমার শুভেচ্ছা রইল যে তাদের অনুষ্ঠান আরো দীর্ঘদিন এভাবে চলুক। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো। সেই সঙ্গে আরো একটি কথা বলছি যে আমাদের রূপম সাংস্কৃতিক সংস্থা আগামী রোববার 16 মার্চ থেকে সর্বভারতীয় বাংলা একাঙ্কন নাটক প্রতিযোগিতা শুরু হতে চলেছে। এবছর আমাদের এই প্রতিযোগিতা 44তম বর্ষে পা দিল। রূপমের জন্ম হয়েছিল 1962 ইংরেজিতে। সেই 62 ইংরেজি থেকে রূপমের নানাবিধ কর্মকাণ্ড আপনারা জানেন, সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রত্যেকটি জগতে রূপমের
কাজ করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। তাই একমাত্র সম্পর্ক হচ্ছে আপনাদের সবার সহযোগিতা, গুরুজনদের আশীর্বাদ আমাদের উপর আছে বলে। আপনারা নিশ্চয়ই চিন্তা করে দেখবেন যে একটি নাটক প্রতিযোগিতাকে দীর্ঘ ৪৪ বছর ধরে এক নাগারে চালিয়ে নিয়ে যাওয়া কতটুকু দুঃসাধ্য। কোন রকম সরকারি সাহায্য ছাড়া আমরা ৪৩ বছর অতিক্রম করে ৪৪-এ পা দিতে চলেছি। তাই একমাত্রই আমি আবারও বলছি, সম্ভবপর হয়ে উঠছে আপনাদের সবার সহযোগিতা, সাহায্য এবং রূপমের প্রত্যেক সদস্য যেভাবে সক্রিয়ভাবে এই প্রতিযোগিতার জন্য ঝাঁপিয়ে পড়ে এবং গুরুজনদের আশীর্বাদ আমাদের উপর আছে বলেই আমরা চালিয়ে নিয়ে যেতে পারছি। এবছরও রোববার থেকে প্রতিদিন বিকেল ৩টের সময় আমাদের অনুষ্ঠান শুরু হবে এবং প্রবেশ অবাধ। আপনাদের সবার আমন্ত্রণ রইল, আপনাদের সবার উপস্থিতি আমরা কামনা করছি। সেই সঙ্গে আজ বিকেল ৪টায় মূলদিঘি মোড়ের সামনে থেকে একটি সাংস্কৃতিক শোভাযাত্রা বের হবে, এতেও আপনাদের উপস্থিতি আমি কামনা করছি। ফ্রিডমের সভ্য সভাবে আমাকে এখানে আসার জন্য অনুরোধ করায় আমি অত্যন্ত আপ্লুত। I really thank the organizer for inviting me over here. I feel honored to be over here. ফ্লো ফ্রিডম মানে সংস্কৃতির সঙ্গে জড়িত এই সংস্থাটা, নেম ইটসেলফ সেজ লাইক। সুতরাং আমরাও কিছুক্ষণ আগে আমাদের নিখিল বাবু বলেছেন রূপম সংস্থা ইজ অলসো এ কালচারাল অর্গানাইজেশন। সুতরাং আজকে দুটো সংস্থা বোথ কালচারালি এম্বডি একসাথে আমরা মিলিত হতে পেরেছি এই অনুষ্ঠানে। সো আই থ্যাংক দ্য অর্গানাইজার ফর দিস অলসো। এবং নিখিল বাবু যেটা বলেছেন, আজকে আমাদের রূপম সাংস্কৃতিক সংস্থার একটা পদযাত্রা শুরু হবে ফ্রম 4 PM অনার্স। আপনারা সবাই যাবেন এবং আপনাদেরকে উনি নিমন্ত্রণ করেছেন, আমিও আপনাদেরকে আমন্ত্রণ জানাবো প্রতিদিন যাতে নাটকটা দেখেন আপ টু 22nd। গিটার, স্প্যানিশ গিটার বাজাতাম, চর্চা নেই, সুতরাং আই এম সরি ফর দ্যাট। আবৃত্তি করতাম, নাটক করতাম, আপনারা যারা এখানে আছেন সবাই কস্তুরী অত্যন্ত গুণী এবং কবি, একজন এস্টাবলিশড কবি এখানে আছে যারা অনেকেই আমার ছাত্র, তাছাড়া জুনিয়র লইয়ার, যাদেরকে আমার অন্তর থেকে আশীর্বাদ আসছে যে এরা এত সুন্দর একটা আয়োজন করেছেন। আজকাল একটা আয়োজন করা চারটিখানি কথা নয়, ভীষণ পরিশ্রম হয়। শুধু একজনকে উপস্থিত করা দিয়ে যে এনার্জি দিতে হয় সেটা আমি জানি। আপনি আসবেন, আপনি আসবেন, আমার জন্য করতে হয়েছে একটু আগে রাজনের আমি জানি। আমার আসলে খুব তাগদা প্রেসিডেন্ট, আমি এখানে খুব ইমার্জেন্ট মিটিং একটা আছে, কালকে হওয়ার কথা ছিল। আমি কোনো ক্রমে যেহেতু আমার প্রোগ্রাম যেতে পারবো না, আমি বলেছি আজকে আমি বসন্তের রঙে যে সফট রং, যে খোলাসা রং, যার মধ্যে কোনো কারচুপি নেই। আমি 2010 সন থেকেই আমি এই বসন্ত উৎসবের আয়োজন করে আসছি
মূলত আমি যে শান্তিনিকেতনের বসন্ত উৎসবের সেই দিকে লক্ষ্য রেখেই, আর আমরা বসন্ত উৎসব মানেই রবীন্দ্রনাথকে দেখি, সেই দিকেই লক্ষ্য রেখে আমি আমাদের এই শ্রীভূমি অঞ্চলে যেন আমরা এই ক্ষণিকের জন্য আমরা এই জায়গাটাকে আমরা একটা শান্তিনিকেতনের মতো করে উঠাতে পারি, একটা সুস্থ সুন্দর পরিবেশের সৃষ্টি করতে পারি, সেই উদ্দেশ্য রেখেই আমার এই বসন্ত উৎসব। তাই খোলা মাঠের মধ্যে আমি সব আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমি এই আয়োজন করি প্রতি বছরই। যেহেতু রজতজয়ন্তী বর্ষ, নবজ্যোতিকার রজতজয়ন্তী, তো একটা ব্যতিক্রমী কোনো কার্যক্রম রয়েছে কিনা? হ্যাঁ, আমরা তো শুরু করেছি গত মে মাস থেকেই আমাদের এই রজত জয়ন্তী বর্ষের যেটা প্রাণময় 25 অনুষ্ঠান শুরু হয়েছে। তো বসন্ত উৎসবটা এরই মধ্যে রয়েছে, আবার প্রাণময় 25-এর যে এন্ডিং মানে সমাপনী অনুষ্ঠান সেটা আগামীতে রয়েছে। হ্যাঁ, সেটাও আমরা করব। আর ব্যতিক্রমী বলতে প্রতি বছরই যেরকম আমরা রবীন্দ্রনাথকে দিয়েই শুরু করি, রবীন্দ্রনাথ ছাড়া আমার প্রতিটা অনুষ্ঠানের শুরুতেই আমার রবীন্দ্রনাথ, এবং রয়েছে সাথে যেহেতু আজকে দোল পূর্ণিমা, আমাদের চৈতন্য মহাপ্রভুর আজকে আবির্ভাব তিথি, সেই উদ্দেশ্য রেখেই, আর দোল মানেই তো রাধাকৃষ্ণের দোল, সেই জন্য সেই দিকে লক্ষ্য রেখেও আমরা একটু রাধাকৃষ্ণের দোলের উপরেও একটা অনুষ্ঠান তৈরি করেছি। আর আমাদের ধামাই, ঝুমুর, এগুলো ছাড়া তো আমাদের কোনো উৎসবই মনে হয় না সমাপ্ত হয়েছে, তাই শেষে আমরা এগুলোরও আয়োজন করেছি।